আজকে আমি আমার কৃষক দলের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি আমার আপনারা আপনাদের মনোবল একটা দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব দেশের শতকরা 80 জন মানুষের প্রতিনিধি। অনেকের মনে জ্বালা ধরে, অনেক অসহ্যতা সৃষ্টি হয়, প্রতিযোগিতা করে ক্লাসে ফার্স্ট হওয়ার চেষ্টা করেন। এমন অবস্থা হয়ে গেল যে সমুদ্রের ভাই, আপনি কি জানেন আমাদের প্রিয় নেতা ওবায়দুর রহমান মারা গেছেন? তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ওই মুচকি হাসা বন্ধ করে দেন। আগামী দিনে আমার নেতা তারেক রহমান বলেছেন বিএনপি যদি মানুষের ভোট নিয়ে রাতের বেলার ভোট না, একটা দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব দেশের শতকরা 80 জন মানুষের। আমরা 17 বছর লড়াই করেছি, রক্ত দিয়েছি, ঘাম ঝরিয়েছি, জীবনের ঝুঁকি নিয়েছি সেই ভোটের জন্য। আমরা সেই ভোটের মাধ্যমে আমরা যদি এবার ক্ষমতায় যাই, আমরা কৃষকদের জন্য কি কি করব, এটা আমার নেতার নির্দেশ যে তৃণমূলে এই বার্তা তোমরা ছড়িয়ে দাও। এইবার আমরা ক্ষমতায় যেতে পারলে কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায়, প্রত্যেকটা ইউনিয়নে সরকারিভাবে ক্রয় কেন্দ্র নির্মাণের কর্মসূচি আমরা হাতে নেব। আমরা এইবার যদি ক্ষমতায় যেতে পারি, আমরা শস্য বীমা বলে একটা কথা আছে, যে কোনো কারণে, বীজের কারণে, অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে, বন্যার কারণে বা কোনো কারণে যদি একবার ফসল হানি হয়ে যায় কোনো এলাকায়, তাহলে তাদেরকে যাতে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যায়, সেই জন্য শস্য বীমার একটা ব্যবস্থা আমরা এবার করব। বিএনপি যদি ক্ষমতায় যায়, ইনশাল্লাহ আগামী দিনে প্রত্যেক কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সার, বীজ, কীটনাশক এবং সেচের জন্য একটা বরাদ্দ আমরা কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক পরিবারের মধ্যে আমরা দিব। সেই কার্ডের মধ্যে এগুলো হবে। এবার আমরা ক্ষমতায় গেলে কৃষিকে আধুনিকরণ করবার জন্য কৃষি যন্ত্রপাতি আমদানির উপরে সকল প্রকার ট্যাক্স, ফ্যাট এগুলো প্রত্যাহার করা হবে ইনশাল্লাহ। এবং আপনাদের থেকে কৃষকের কি কি অসুবিধা আছে, বিশেষ করে মানে অল্প জমির কৃষক যারা রয়েছেন তাদের জন্য, উচ্চবিত্ত না, তাদের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যদি আমরা সরকারে যাই, আল্লাহর রহমতে আমরা কি কি কর্মসূচি গ্রহণ করতে পারি সেইগুলো আপনাদের পরামর্শ নিয়ে আমরা করব। এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের অঙ্গীকার, এটা আমার নেতার অঙ্গীকার ইনশাল্লাহ। যাই হোক, সন্ধ্যা হয়ে যাবে, এখনই আজান হবে। বক্তব্য দীর্ঘায়িত করবেন। আগামীকাল কাইচাল ইউনিয়নে কৃষক সমাবেশ হবে, সেখানে আপনারা যাবেন। আর শেষে আপনাদের একটা দাওয়াত দেই, আরিচা আগামী 23 তারিখে, 2 দিন 22-23 তারিখে কর্মসূচি। 22 তারিখে আপনাদের যাওয়া লাগবে না, 23 তারিখে একটা কৃষক মহাসমাবেশ হবে। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কৃষক আসবে ইনশাল্লাহ। একটা কৃষক মহাসমাবেশ হবে, আমার নেতা তারেক রহমান সেখানে বক্তব্য দিবেন। অনেক কর্মসূচি রয়েছে। দলে দলে নৌকার মাধ্যমে সিএনজি ঘাট পর্যন্ত যাবেন, ওইখান থেকে ট্রলারে, লঞ্চে আপনারা সেই কৃষক সমাবেশে উপস্থিত হবেন। আমার নেতা তারেক রহমান আগামী নির্বাচনকে টার্গেট করে বাংলাদেশের কৃষক সমাজের উদ্দেশ্যে, বাংলাদেশের কৃষক সমাজের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। সেই সমাবেশে আপনারা নগরকান্দা নেতৃবৃন্দ আপনাদের কিভাবে নিয়ে যাওয়া, আপনাদের সাথে কথা বলবে।